আমরা জ্যাসন স্ট্যাথাম অভিনীত দ্য বি কিপার মুভিটা নিয়ে কথা বলবো। তো এই মুভিটা লাস্ট ইয়ার মানে 2024 জানুয়ারি মান্থে রিলিজ করেছে। তো অলমোস্ট 1.5 years ব্যাক। তো এবং এই মুভিটাও ডিরেক্ট করেছেন ডেভিড আয়ার। তো আমার লাস্ট ভিডিওতে আমি ওয়ার্কিং ম্যান মুভিটা রিভিউ করেছিলাম। তো সেই মুভিটাও ডিরেক্ট করেছিল ডেভিড আয়ার। মানে দুটো মুভিরই ডিরেক্টর সেম এবং লিড হিরো হচ্ছে জ্যাসন স্ট্যাথাম। তো লাস্ট ভিডিওতে ওয়ার্কিং ম্যান মুভিটা রিভিউ করার সময় বলেছিলাম যে আফটার দ্য মেকানিক, যেটা 2016 বেরিয়েছিল, জেসন স্ট্যাথামের এটা এই ওয়ার্কিং ম্যান মুভিটা হচ্ছে জেসন স্ট্যাথামের কামব্যাক ফিল্ম, মানে অ্যাজ এ অ্যাকশন স্টার। বাট আই ওয়াজ টোটালি রং। মানে আমার এটা বলাটা খুব ভুল হয়ে গেছিল, কারণ দ্য বি কিপার ফিল্মটা দেখার পর আমার আমার এই কথাটা পুরোপুরি ভুল প্রমাণিত হয়েছে। অ্যাকচুয়ালি মেকানিক মুভিটার পরে জেসন স্ট্যাথাম অ্যাজ অ্যান অ্যাকশন কিং অফ হলিউড কামব্যাক করেছে দ্য বি কিপার মুভিটা দিয়ে। ঠিক আছে, ইটস মানে অসাধারণ একটা অ্যাকশন মুভি। মানে জেসন স্ট্যাথামের লাইফে, ক্যারিয়ারে মানে টপ 5 বা টপ 10 বা যাই বলুন, মানে মানে ওয়ান অফ বিগেস্ট অ্যাকশন ফিল্ম ইন হিজ ক্যারিয়ার। তো এই মুভির যে বেসিক যে প্লট লাইনটা, সেটা হচ্ছে মানে ওয়ার্কিং ম্যানের সাথে কিছুটা মিল আছে প্লট লাইনে। যে সে যে জেসন স্ট্যাথামের যে ক্যারেক্টারটা, সেটা বি কিপার, মানে মানে হানি চাষ করে, ফার্মিং টাইপের করে কিছু। এবং সে যে জায়গাটায় ফার্মিং করে, একটা রুরাল সাইডে, একটা রুরাল একটা কান্ট্রি সাইডে, সেখানে তার একটা মানে কি বলবো, একটা মানে খুব মানে এজেড একটা মহিলা থাকে একজন। তো তার ফার্মে সে লিজ নিয়ে এই হানি বি ফার্মিংটা করে। এবং তার সাথে সেই যে ভদ্রমহিলা, যে বয়োজ্যেষ্ঠ, তার সাথে তার খুব একটা ভালো সম্পর্ক, একটা ভালো বন্ডিং আছে। ঠিক আছে, সে তাকে খুব স্নেহ করে। কিন্তু হঠাৎ একদিন এই যে ভদ্রমহিলা, যিনি একা থাকেন এই ফার্মে, যে ফার্মের যে মালকিন, সে একটা স্ক্যামের, মানে সে তার সব টাকা, সব সেভিংস তার মানে হারিয়ে যাবে। এই মানে অনলাইন যে স্ক্যামগুলো হয় কল সেন্টার থেকে, যেগুলো করা হয়। তো এবং মানে তার পুরো সে সর্বহারা হয়ে যায় পুরো, মানে একদিনে তার পুরো সবকিছু সে লস, মানে হারিয়ে যাবে তার টোটাল যে সেভিংস বা ব্যাংক অ্যাকাউন্ট যা কিছু ছিল। তো সেই অবসাদে সে সুইসাইড করবে। তো এই মহিলাটি সুইসাইড করার পরে স্ট্যাথামের যে ক্যারেক্টারটা, হ্যাঁ, সে খুবই ডিপলি খুব হার্ট হবে, কেননা সে ফ্যামিলি বলতে সেই ছিল তার কাছে, যে তাকে অ্যাজ এ ফ্যামিলি ট্রিট করেছিল। তো তারপর সে রিভেঞ্জ নিতে শুরু করবে এই কল সেন্টারগুলো, বা এই কল সেন্টার এই স্ক্যামগুলো যারা কন্ট্রোল করে, হায়ার পাওয়ারে যারা বসে আছে, মানে বড় বড় যে গ্রুপগুলো বসে আছে, তাদেরকে মানে আস্তে আস্তে তার সে এলিমিনেট করা শুরু করবে। তো এটা হচ্ছে বেসিক মানে মানে প্লট, মানে একটা রিভেঞ্জ ড্রামা টাইপের। এবং এখানে একটা টুইস্ট আছে, যেটা আমি পুরোপুরি রিভিল করবো না। যে জ্যাসন স্ট্যাথাম যখন রিভেঞ্জ নিতে শুরু করবে, তখন আমরা দেখতে পাবো যে হি ইজ নট এ কমন ম্যান। হি ইজ ভেরি ওয়েল ট্রেন্ড। হ্যাঁ, তার মানে ফাইটিং স্কিল আছে, কম্ব্যাট স্কিল আছে, এবং সে খুব ভালোভাবে পুরো মানে জাস্ট লাইক যেমন মানে স্পেশাল এজেন্টসরা বা মিলিটারি যেমন মিশন এক্সিকিউট করে, হ্যাঁ, একদম স্লিক ভাবে, একদম মানে কোনো প্রমাণ না রেখে এত সুন্দর করে এক্সিকিউট করছে। তো আমরা মানে জানতে পারবো যে সে, তার একটা পাস্ট আছে। এবং এই পাস্ট ব্যাকগ্রাউন্ডটা কি, হ্যাঁ, সেটা আমি এখন এই রিভিউতে রিভিল করবো না, তাহলে ইন্টারেস্ট নষ্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে বেসিক প্লট লাইন। আর ওয়ার্কিং ম্যান মুভিটা তো, যেটা আমি আগের ভিডিওতে রিভিউ করেছিলাম, সেটারও একই মানে এরকম ধরনেরই অনেকটা সিমিলার ছিল। যে একটা পাস্ট আছে একজনের, একটা এক্স মিলিটারি, সে তার বসের মেয়েকে মানে কিডন্যাপ হয়ে যাওয়ার পর রেস্কিউ করবে। তো মানে জনারটা বা প্লট লাইনটা, বেসিক থিমটা অনেকটা সেম, কিন্তু এই মুভিটাতে দ্য বি কিপারে এই মানে স্কেলটা অনেক বড় মুভিটার, মানে খুব গ্র্যান্ড ওয়েতে বানানো হয়েছে। বিগ বাজেট মুভি, অ্যাকশন সিনগুলো মানে ওয়েল এক্সিকিউটেড, আর খুব বিগ বাজেট অ্যাকশন ফিল্ম আছে। মানে অ্যাকশন সিনগুলো খুব বিগ বাজেটের, ভালো, মানে খুব গান শটস, মানে গান ফাইট থেকে শুরু করে হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট গুলো দেখার মতন। মানে এই মুভিটাতে জেসন স্ট্যাথাম পুরো প্রুফ করে দিয়েছে যে আজকের দিনে দাঁড়িয়ে হি ইজ দ্য কিং অফ অ্যাকশন ইন হলিউড। ওনার ধারে কাছে কেউ নেই। ঠিক আছে, কারণ এখন আপনারা সবাই জানেন যে এখন হলিউড অ্যাকশন ফিল্ম খুব কম হচ্ছে, বেশিরভাগ সুপার হিরো টাইপের মুভিগুলো বেশি চলছে এখন, বা বেশি হচ্ছে। তো ওল্ড স্কুল অ্যাকশন হিরোজ তারা আস্তে আস্তে নিজেদের কেমন ভাবে আমরা দেখতে পাচ্ছেন, সে স্কট অ্যাটকিন্স হোক, স্ট্যালোন হোক, ঠিক আছে, বা আরো যারা যারা 80s এর, বা জন ক্লড ভ্যান ড্যাম, তাদেরকে আমরা খুব একটা দেখতে পাচ্ছি না। বা এট প্রেজেন্টও যারা ডোয়েন জনসন থেকে শুরু করে বা জন সিনা, তারা সুপার হিরো টাইপের মুভি বেশি করছে। তো অ্যাকচুয়াল যে হার্ডকোর নো ননসেন্স যে অ্যাকশন মুভি, সেটা হলিউডে সত্যিই খুব একটা মানে আকাল দেখা দিয়েছে, তেমন ভাবে দেখতে পাচ্ছি না। তো সেইখানে দাঁড়িয়ে এই দ্য বি কিপার, তারপর ওয়ার্কিং ম্যান, এই মুভিগুলো দিয়ে জেসন স্ট্যাথাম প্রুভ করে দিয়েছে দ্যাট হি ইজ দ্য আনডিসপিউটেড মানে অ্যাকশন স্টার অফ হলিউড অ্যাট প্রেজেন্ট। এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এই যে মানে এই যে থিমটার কথা আমি বললাম, যে একটা ম্যান যার একটা পাস্ট লাইফ আছে, যেটা সিক্রেট, পুরো কেউ জানে না, এবং সে নর্মাল লাইফ লিড করছে। কিন্তু হঠাৎ একটা পার্টিকুলার ইভেন্টের জন্য তাকে আউট অফ রিটায়ারমেন্ট, তাকে বেরিয়ে আসে, আবার সে পুরোনো ফর্মে ফিরতে হচ্ছে পুরোনো লাইফে।
তো এইটা খুবই একটা কমন প্লট, অনেক মুভিতে আমরা দেখেছি এখন, মানে সাউথে, হিন্দি মুভিতে, সব মুভিতেই হয়। কিন্তু এই টোটাল ব্যাপারটাকে, এই থিমটাকে এস্টাবলিশ করা, একটা গুড স্টোরি লাইন দিয়ে জাস্টিফাই করা পুরো ব্যাপারটাকে, সেটা খুব ভালোভাবে এই মুভিটাতে করা হয়েছে। যেটা রিভেঞ্জের অ্যাঙ্গেলটাও আছে, এবং তারপর আস্তে আস্তে যখন রিভেঞ্জ গুলো নিচ্ছে, একে একে মারছে সবাইকে যারা ইনভলভ এই টোটাল স্ক্যামটাতে, তো তখন আরো হায়ার পাওয়াররা ইনভলভ হয়ে যাচ্ছে, তারপর আর নতুন চ্যালেঞ্জেস তৈরি হচ্ছে। তো টোটাল ব্যাপারটা দাঁড়ায়, বেশি কিছু রিভিল করবো না, কারণ টান টান একটা উত্তেজনাপূর্বক থ্রিলার, বেশি প্লট রিভিল করলে ইন্টারেস্ট নষ্ট হয়ে যাবে। তো এটা অ্যাকশন লাভারদের জন্য একটা মাস্ট ওয়াচ। তো আমি 2024 মুভিটা, আমি অলমোস্ট 1.5 ইয়ার্স পর মুভিটা দেখছি, তো এটা খুব বড় মিস হয়ে গেছিল আমার। তো আহ, তো এটা আমি ফাইনালি মুভিটা দেখে আমার মানে 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 এক্সিডেড মাই এক্সপেকটেশনস, ঠিক আছে। তো ওয়ার্কিং ম্যান মুভিটা তো আমার ভালো লেগেই ছিল, এই কারণে আমি ফিল্মোগ্রাফিটা সার্চ করতে করতে, যে ডিরেক্টর ডেভিড আয়ারের, যিনি এই দুটো মুভি ডিরেক্ট করেছেন, তো সার্চ করতে করতে এই মুভিটা আমি পেলাম। তো আমি দেখে খুবই স্যাটিসফাইড, মানে অ্যাকশন লাভারদের জন্য, মানে যারা ওল্ড স্কুল হলিউড অ্যাকশন মুভি পছন্দ করেন, ঠিক আছে, নো ননসেন্স অ্যাকশন থ্রিলার, তো তাদের জন্য এই মুভিটা একটা মাস্ট ওয়াচ। তা আপনারা যদি এখনো না দেখে থাকেন মুভিটা, অবশ্যই দেখে ফেলুন। জ্যাসন স্ট্যাথাম, মানে হি হ্যাজ প্রুভড, মানে এগেন অ্যান্ড এগেন, যে থ্রু, মানে এই মুভিগুলো থ্রু দিয়ে, যে হি ইজ দ্য, মানে কিং অফ, মানে অ্যাকশন স্টার, অ্যাকচুয়াল অ্যাকশন স্টার কাকে বলে সে দেখিয়ে দিয়েছে এই মুভি দুটোতে, ঠিক আছে। তার ডায়লগ ডেলিভারি, তার স্ক্রিন প্রেজেন্স, তার ওয়াকিং স্টাইল, যেভাবে এক্সিকিউট করছে একটা মিশন, তো মানে কোনো কথা হবে না, জাস্ট মানে অসম, ওনারা ধারে কাছে কেউ ঘেঁচতে পারবে না। আর আরেকটা স্পেশাল মেনশন হচ্ছে, যেটা মানে মানে দেখে মানে মানে কি বলবো, মানে একদম পুরো অবাক, মানে অসাধারণ বইটা করেছে, সেটা হচ্ছে যে ক্লোজ হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট যেগুলো আছে, সেই সিনগুলো মানে এত সুন্দর এক্সিকিউট করা, মানে এত সুন্দর কোরিওগ্রাফি, হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট ফাইটগুলো, মানে মানে সত্যি, মানে স্ট্যাথামকে মনে হচ্ছে হি ইজ, মানে মানে ট্রেনিংটা, বা হি ইজ রিয়েলি, মানে এই ক্যারেক্টারটাকে পুরো বিলিভেবল লাগছে, মানে সে যখন হ্যান্ড টু হ্যান্ড ফাইট করছে ক্লোজ কম্ব্যাটে, তার সামনে বন্দুক কেউ ধরেছে কি, AK-47 ধরেছে কি, শর্ট গান ধরেছে, কিছু ম্যাটার করে না, তার সঙ্গে 10 জন কি 15 জন ইজিলি সবাইকে ব্যাস মেরে ফ্ল্যাট করে দিচ্ছে জাস্ট কিছু সেকেন্ডের মধ্যে। তো এটা দেখতে দারুণ লাগছে স্ক্রিনে। তো এই মুভিটা মানে দারুণ, মানে অসাধারণ, অনেকদিন পর একটা, মানে এই ওয়ার্কিং ম্যান আর এই দ্য বি কিপার দেখে মনটা পুরো খুশি হয়ে গেল। মানে অ্যাকশন, আমরা যারা অ্যাকশন লাভার, তারা এরকম ধরনের মুভি দেখতে মেন স্ট্রিম পছন্দ করি। হ্যাঁ, এরকম মুভির খুবই এখন শর্টেজ হলিউডে। তো এই মুভিটা মানে আমার খুবই ভালো লেগেছে। আপনারা যদি মুভিটা না দেখে থাকেন, দেখে ফেলুন। হ্যাঁ, আর কমেন্ট সেকশনে অবশ্যই জানান যে আপনাদের মুভিটা কেমন লেগেছে। তো নেক্সট ভিডিওতে আরো কোনো অ্যাকশন মুভি বা অন্য কোনো মুভি নিয়ে অবশ্যই কথা হবে। তো টিল দেন সবাই আপনারা ভালো থাকবেন।